আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই সুন্দর। আমরা চায়না থেকে অনেক আগে আছি। চায়নার যে প্রযুক্তি আছে বা বিভিন্ন অন্যান্য উন্নত কান্ট্রির যে প্রযুক্তিগুলো আছে সেগুলা থেকে আমরা অনেক উন্নত। তারা আমাদের ধারের কাছে অনেক। সেটা তো দেখতেছেন। আমরা রাজনীতির বাহানা দিই, ধর্মের বাহানা দিই, এটা সেটা করে একজন আরেকজনের মারি ফেলতেছি, একজন আরেকজনের পঙ্গু করে ফেলতেছি, চিরতরে বিদায় দিয়ে দিতেছি। আমাদের আমাদের পরিবারের আগে আমাদের দল, আমাদের দেশের আগে আমাদের দল, আমাদের দলের জন্য আমাদের শহীদ হয়ে যাইতে হবে, আমাদের দলের জন্য আমাদের সবকিছু বিসর্জন দিয়ে দিতে হবে। কিন্তু আপনি একটাবার চিন্তা করছেন, ধরেন ধরেন আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই আছি। আমি আমার ছোট ভাইরে দলের জন্য মারি ফেললাম, বা আমার ছোট ভাই দলের জন্য আমার মারি ফেললো, কার ক্ষতি হবে? দলের কিছু যায় আসবে? দল দল হচ্ছে সরকার পরিচালনার জন্য, যে আমাদের দেশে আসবে একটা, যে কোনো একটা দল আসবে, সে দল দেশটা পরিচালনা করবে, আবার সে পরিবর্তন হবে, আরেকটা দল আসবে, আবার সে পরিবর্তন হবে, আরেকটা দল আসবে। এটাই তো গণতন্ত্র। আমি মানবিক বিভাগ থেকে পড়ছি, তো সেই সুবাদে দুই একটা কথা তো বলতেই পারি। এমন না যে পড়ালেখা করি নাই, অশিক্ষিত মূর্খ, রাস্তা থেকে উঠে আসছি। রাস্তা থেকে যারা উঠে আসছে তারাও তো আমাদের দেশের নাগরিক। আমরা যদি রোহিঙ্গাদেরকে খেয়াল করি, যে রোহিঙ্গারা আমাদের দেশে চলে আসছে অন্য দেশ থেকে, তাদেরকে কি আমরা তাদের দেশ থেকে বের করে দিছি? আমি তাদেরকে অসম্মান বা অপমানজনিত কোনো কথা বলতেছি না, অপমানজনক কথা সমস্যা আছে, এটার জন্য সরি। আহ এখন তাদেরকে তাদের দেশের লোকজনই বের করে দিছে, আমরা বের করি না, কিন্তু আমরা তাদেরকে জায়গা দিই। ঠিক তেমনি আমাদেরও পরিস্থিতি হবে যদি আমরা বর্তমানে আমরা যেভাবে করতেছি, একদল আরেক দলের জন্য, যে পরিস্থিতিটা আমরা তৈরি করতেছি, আমরা উন্নতি দূরে থাক, আমরা অবনতিতেও থাকবো না, আমরা এরও নিচে চলে যাব। দেখা যাবে যে আপনি আমি হয়তো অন্য দেশের কাছে আশ্রয় চাইতেছি, হইতেছে বর্তমানে অন্যান্য দেশে চলে যাইতেছে মানুষজন, তারা আশ্রয় প্রার্থনা করতেছে যেন তারা সেখানে থাকতে পারে উন্নত জীবন যাপনের জন্য। আমরা আমাদের দেশটার একদম ডুবাই ফেলতেছি, পচাই ফেলতেছি, কিন্তু আমরা সেটার দিকে খেয়াল করতেছি না, সেটার দিকে লক্ষ্য রাখতেছি না। আমাদের সেটার দিকে লক্ষ্য রাখা উচিত, আয় উন্নতির জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমরা যদি আমাদের নিজেদের দেশটাকে উন্নত না করতে পারি, আমরা উন্নত হব না। আমরা অন্য দেশে থেকে ধরেন লাখ লাখ রিয়াল, ডলার, ইউরো যা কামাই, কোনো লাভ নাই। কিন্তু কথা হচ্ছে আমরা যদি আমাদের দেশের জন্য চিন্তা না করি, হয়তো বা আমি আজকে আমার এখানে কোনো মতে চলে যাইতেছে আমার দিন, আমার বাচ্চা কাচ্চা রাস্তায় ভিক্ষা করতে হবে, সোজা হিসাব। আমি আমার বাচ্চা কাচ্চারা যদি ধরেন সেটেল করেও দিই, দেখা যাবে যে আমার ফ্যামিলি অন্য কারো ভিক্ষা করতে হচ্ছে, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতেছি না, আমি জাস্ট নিজের জন্য করতেছি। আল্লাহ আমার এই জন্য পাঠায় নাই। আজকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে যেন আমার দ্বারা আরো কয়েকজন মানুষ উপকৃত হইতে পারে। এমন ভাবে তৈরি করে দিছে, এমন ভাবে নিয়ম করে দিছে, যেন আমার অংশ আমি একা ভোগ না করি, আমার ভাই পাবে, আমার বাবা পাবে, আমার আত্মীয় স্বজন পাবে, সবাই পাবে। এইভাবেই নিয়ম করে দিছে। ইভেন যারা গরিব দুঃখী আছে তাদের তাদের কাছেও আমার যে ইনকাম আছে ওইখান থেকে দিতে হবে, এটা বাধ্য আমি দিতে। আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের এই দুনিয়াতে পাঠানো হয়েছে, কিন্তু আমরা নিজেরা উল্টা পথে চলতেছি। কষ্ট, আমাদেরকে উপরওয়ালা আমাদেরকে কষ্ট দেয় না, আমরাই আমাদের কষ্টটা তৈরি করে নিতেছি। আমরা দেশের কথা চিন্তা করতেছি না, আমরা নিজেদের কথা চিন্তা করছি। নিজে আমার লাখ লাখ টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে, আমার আইফোন লাগবে, আমার দামি গাড়ি লাগবে, দামি বাইক লাগবে, আমার দামি জামা কাপড় লাগবে, হ্যান ত্যান হাবি জাবি আরো কত কিছু, কিন্তু এইসব কোনো কাজে লাগবে না। একদিন আমি চলে যাবো এই দুনিয়া থেকে, আর সাথে শুধু সাদা কাপড় যাবে। হয়তোবা দেখা যাবে যে যদি রাস্তাঘাটে পরে মারা যায়, তাহলে সেই সাদা কাপড় আমার সাথে যাবে না। আমাদের সরকার ব্যবস্থা চালানোর জন্য আমাদের দলের দরকার আছে, কিন্তু কথা হচ্ছে তার জন্য আমি আমার ভাইরে মারি দিব, ভাই আমারে মারি দিব। কারণ আমার ফ্যামিলিতে তিনজন মেম্বার আছে, তিনজন আমরা তিন রকম দল করলাম, আমার বাবা, আমার ছোট ভাই, আমি। এখন আমার কাছে আমার দল বেস্ট, আমার ছোট ভাইয়ের কাছে আমার ছোট ভাইয়ের দল বেস্ট, আমার বাবার কাছে আমার বাবার দল বেস্ট। এবার আমরা বাপু তিনজন মিলি মারামারি করি, একজন আরেকজনের মারি ফেললাম, দলের কিছু হবে? দল তো দলের মতো কন্টিনিউ চলতেই থাক। কিন্তু ফাঁকে দিয়ে আমাদের পরিবার রাস্তায় আসি যাবে, আমাদের ধরেন আমার মা, আমার বউ, আমার ছোট ভাইয়ের বউ, এগুলো রাস্তায় পথে বসে যাবে। আল্লাহ জানে তখন তাদেরকে কে দেখবে, তা আমরা জানি না। শুধু শুধু বাইক কামে ভেজাল না করে আমাদের দরকার আমরা যেন আমাদের দেশের উন্নতির জন্য কাজ করি, বা ধরেন যেটাই হোক না কেন। আজকে আমার যদি সুযোগ আসে, আমি সৌদি আরব আছি, সৌদি আরব সেটেল হয়ে যাইতে হবে। আমি সৌদি আরব সেটেল হওয়ার চাইতে আমার দেশে ভিক্ষা করাটা আমি পছন্দ করবো বেশ। সৌদিটা খারাপ না, সৌদিটা ভালো, কিন্তু কথা হচ্ছে যে সৌদিটা তাদের জন্যই ভালো যারা এই দেশের নাগরিক। এখন সৌদির সরকার তো মানে আমার আয় উন্নতির কথা ভাববে না, ওরা তো আগে ওনাদের নিজেদের দেশের যে জনগণ আছে তাদের আয় উন্নতির কথা ভাববে। আমাকে সুযোগ দিচ্ছে, ইনকাম করার সুযোগ দিতেছে, কিন্তু কেন দিতেছে? যেন আমি তাদের দেশকে উন্নত করতে পারি, যেন আমি তাদের দেশের
যে আর্থিক ব্যবস্থা আছে সেখানে আমি কিছু একটা কন্ট্রিবিউট করতে পারি যাতে তাদের আয় উন্নতি আরো বাড়ে। সেই সেম কাজটা তো আমার আমার দেশের ক্ষেত্রেও মানে ভাবতে হবে। জাস্ট আমি এই দেশে আসলাম, পড়ে থাকলাম, ইনকাম হইলে হইলো, না হইলে নাই, এইসব নিয়ে মাথা ব্যথার দরকার নাই, এটা তো হয় না। আমরা শিক্ষিত হইছি, এমন না যে আমরা মূর্খ। এখন আপনি যদি বর্তমানে দেখেন আশেপাশে, মানে একদম একদম কোনো শিক্ষা দীক্ষা নাই, বই ধরে নাই, বা শিক্ষার আলো পায় নাই, এরকম খুব কমই লোক পাবেন। ব্রিটিশদেরকে দেখেন, ওরা আমাদের দেশে আসছে, লুটপাট করছে, ওদের দেশকে সমৃদ্ধ করে তুলছে। আমরা তাদের দেশে লুটপাট করতে যাই না, আমাদের কাছে ছিল, আমরা সেটারে পারফেক্টলি ব্যবহার করতে পারি না। আমাদের দেশের লোকের কারণেই আমাদের আজকে এই অবস্থা। ধরেন মীর জাফরের কথাই বলি, শুধু শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যত দল আছে, এগুলারে আমরা উল্টাপাল্টা কথা না বলি, এগুলারে এগুলার বাহানা ধরে আমরা একজন আরেকজনকে শেষ না করে আমরা চেষ্টা করি যেন আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ধরেন আজকে আমি 1 কোটি টাকা কামাইছি, 1 কোটি টাকা থেকে যদি আমার ভাইরে কিছু দিই, আমার বাবার হাতে কিছু দিই, বা আমার কাজিনের হাতে কিছু দিই, ওরা আবার ইনকাম করার পরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এটা আমার দেশেই আসতেছে বা আমার কাছেই আসতেছে, বা আমারই উন্নতি হইতেছে। তখন দেখা যাচ্ছে যে আমার ইনকামের মানে পরিধিটা আরো বাড়বে। আমি ধরেন আমার বিপদ পড়লো, আমার ছোট ভাই থেকে কিছু টাকা নিলাম, আমার বাবা থেকে কিছু টাকা নিলাম, বা আমার কাজিনদের থেকে কিছু টাকা নিয়ে আবার ব্যবসা শুরু করলাম, আবার কোনো একটা কিছু করলাম, তাইলে দেখা যাচ্ছে যে আমার কাছেই আসতেছে। কিন্তু আমি একা দৌড়াইলাম, কিন্তু আমি তাদেরকে দেখলাম না, আমার বাবারে দেখলাম না, ভাইরে দেখলাম না, আত্মীয় স্বজনরে দেখলাম না, আমি একা দৌড়াইলাম, আমি অনেক টাকা কামাইলাম, একদিন আমি ধরা খাই শেষ হয়ে গেলাম। তারপর আমার বাবা মারে যে আমি কি বলবো, বা আমার ভাইদের কাছ থেকে কি আমি হাত পাতি কখনো চাইতে পারবো যে আমার কিছু টাকা দে, আমি যেন আগাইতে পারি বা কিছু একটা করতে পারি? দিবা না কখনো। কখনো ছোট মন মানসিকতা নিয়ে কখনো আগানো যায় না। তো আগাইতে হইলে আমাদের সবাইরে নিয়ে আগাইতে হবে, আমরা একজন আরেকজনকে ছাড়া কখনো আগাইতে পারবো না। হয়তো দেখা যাবে আমরা রোহিঙ্গা হিসেবে ইন্ডিয়ার কাছে হাত পাততে হইতেছে, পাকিস্তানের কাছে হাত পাততে হইতেছে, নাইলে আমাদের দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের বদলে মায়ানমারে যায় আশ্রয় নিতে হইতেছে। তারা আমাদেরকে বের করে দিতেছে না, আমরা আমাদেরকে বের করে দিচ্ছি। দেশ উন্নতির জন্য আমাদের চেষ্টা করা উচিত, যেমনটা চায়না করতেছে, যেমনটা ব্রিটিশরা করতেছে। বাইকে আমি একজন আরেকজনের মারি, কোনো লাভ নাই। শুধু মানে হারাবো আর হারাবো, এটা ছাড়া কিছুই পাওয়ার নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এরা কারা? এরা আমরাই। আমরা এই দেশের নাগরিকরাই। এটা বাইরের দেশ থেকে আসা নাই, আমরাই এটারে বের করছি। এবার আমরাই এটার জন্য শহীদ হয়ে যাইতেছি, একটাতে একটা মারি ফেলতেছি। তো মিছে মায়ার কারণে শুধু শুধু নিজেদের ক্ষতি করে কোনো লাভ নেই। ইনশাল্লাহ অনেক কথা বলে ফেলছি, নেক্সট টাইম অন্য কোনো টপিকে, অন্য কোনো হাসি ঠাট্টা দুষ্টামি ফাইজলামি নিয়ে কথা হবে। দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।